এই যে ভাই, মেয়েদের জন্য একটা জামা দেখান তো। হ্যাঁ ভাবি, দেখুন না, আমার দোকানে সব মেয়ে বউদের জামাই পাওয়া যায়। পুরো দোকানে নতুন নতুন সব কালেকশন আছে ভাবি, আপনি শুধু বলুন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, ওই লাল জামাটা দেখাও দেখি। হ্যাঁ ভাবি, আপনার পছন্দ খুব সুন্দর, আমি ওইটার কথাই ভাবছিলাম। ভাবি, এটা এবার পুজোর জন্য নতুন বেরিয়েছে, 100% পিওর কটনের তৈরি। হ্যাঁ মা, আমি এই জামাটাই নেব, আমার খুব পছন্দ হয়েছে মা, এটা নিয়ে নাও মা। বলছিলাম ভাই, কত টাকা পড়বে এই জামাটা? আরে ভাবি, আপনার কাছে আর কি দরদাম করব, এটার 1500 টাকা দাম, আপনি 1100 টাকা দিন। না ভাই, আমি 1000 টাকা দেব। ঠিক আছে ভাবি, তাই দিন। বলছিলাম ভাবি, আপনার ওই ছোট দুটি মেয়ের জন্য কিছু নেবেন না? না ভাই, ওদের জন্য কিছু নেব না, এই একটাতেই হয়ে যাবে। বড় মেয়ে এটা মিনি হিসাবে পড়বে, মেজো মেয়ে যখন পড়বে তখন হবে মিডি, আর ছোট মেয়ে পড়লে ম্যাক্সি হয়ে যাবে। তাহলে তিনজনের জন্য আলাদা আলাদা কেনার কি দরকার বলো? ভাবি, আপনার কাছে আমার এক বিশেষ অনুরোধ, আপনার এই পলিসিটা কিন্তু কাউকে বলবেন না, নইলে আমরা কিন্তু ভাতে মারা পড়ব। দাদু, টাকা যাও। দাদু ভাই, তোমাকে টাকা দিয়ে কি হবে? টাকা দিলে এক্ষুনি তো চকলেট কিনতে দোকানের দিকে দৌড়বে। না না, আমি কথা দিচ্ছি দাদু, আমি চকলেটের দোকানের দিকে একদম দৌড়বো না, হেঁটে হেঁটে যাব। হ্যাঁ, কোথা থেকে আসা হলো শুনি? দামড়া ছেলে কোথাকার, অন্ধকার রাতে বাইরে থেকে আসতে ভয় লাগে না? না, ইয়ে মানে বাবা, আমি একটু বাইরে হাওয়া খেতে গিয়েছিলাম। সে কি রে মন্টু, তুই তো এই কিছুক্ষণ আগে জল খাবার খেয়ে বেরোলি, এর মধ্যেই তোর আবার খিদে পেয়ে গিয়েছে। আয় রান্নাঘরে, আমি খেতে দিচ্ছি। হায় কপাল, এই পাগলের সংসারে আমি যে কি করে টেকে আছি শুধু অন্তর্যামী জানে। কি রে ডাম্বল, স্কুলে আজ কিছু হয়েছে নাকি রে? তোর মুখটা এত গম্ভীর লাগছে কেন? না, কিছু হয়নি। ইতিহাস স্যার যতগুলো পড়া দিলেন তাতে মনে হচ্ছে আমার আদিম যুগে জন্মানো উচিত ছিল। কেন? তাহলে আমাকে আর ইতিহাস পড়তে হতো না। মা, এই যে নাও তোমার ফুল। ও মা, তুমি একই করেছো? আমি তোমাকে পার্ক থেকে দুটো ফুল আনতে বলেছিলাম, তুমি দেখছি ফুল শুদ্ধ ডাল ভেঙে নিয়ে এসেছো। কি করব বলো, পার্কে লেখা আছে ফুল তোলা নিষেধ, তাই ডাল ভেঙেই আনতে হলো। এ কি দাদু ভাই, অমন করে বসে বসে কি করতেছো? দাদু দেখো, আমাকে স্কুল থেকে কতগুলো বই দিয়েছে। হ্যাঁ দাদু ভাই, তুমি অনেক পড়াশোনা করবে, জীবনে এমন কাজ করবে যাতে তোমার নাম পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে, বুঝতে পারলে? হ্যাঁ দাদু, শুধু চারিদিক কেন, আর 6 দিক বাকি কেন থাকবে? মানে? দাদু, দিক তো 10টি, তাহলে তুমি শুধু চারিদিকের কথা বলছো কেন? দাদু ভাই, আসলে সব দিকে তোমার নাম ছড়িয়ে পড়লে নজর লেগে যাবে, তাই বলছিলাম আর কি। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন পিপল। আরে ভাই, কথায় কথায় তুই এত ইংরেজি শব্দ ব্যবহার করিস কেন রে? জানিস বন্ধু, আমার শরীরে খাঁটি ইংরেজ রক্ত বইছে তো, তাই একটু আধটু ইংরেজি বেরিয়ে আসে। সে কি রে, জানতাম না তো। বলি মায়ের তরফে নাকি বাবার তরফে? না না, কোনোটাই নয়। তাহলে? আরে বুঝলি না, কিছুদিন আগে আমার অপারেশনের সময় এক সাহেবের রক্ত আমাকে দেওয়া হয়েছিল, তারপরেই আমার মুখ থেকে একটু আধটু ইংরেজি বেরিয়ে আসে আর কি। এ কি দাদা, এই ডিম তরকাতে দেখছি ডিমের নামগন্ধ পর্যন্ত নেই। নাম দিয়ে কি হবে বাবু, আপনি যদি কাশ্মীরি আলুর দমের অর্ডার দেন তাহলে তার মধ্যে কি কাশ্মীরকে দেখতে পাবেন? এই যে ছোকরা, পড়তে জানো না নাকি? এই বোর্ডে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছ না? বড় বড় করে লেখা রয়েছে এই পুকুরে মাছ ধরা নিষেধ। আরে চাচা, আমি আপনাদের পুকুরে মোটেই মাছ ধরছি না। আশ্চর্য, ছিপ ফেলে বসে আছো আর বলছো মাছ ধরছো না, তাহলে করছো কি? আরে চাচা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি শুধু আমার পোষা কেঁচোগুলোকে সাঁতার শেখাচ্ছিলাম।